আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি টাইপ বিষয় নিয়ে কথা বলবো, বা টেক্সটে কিভাবে আমরা টেক্সট স্টাইলগুলো করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে অবশ্যই অনেক কিছু মিস করে যাবেন, যে বিষয়গুলো পরবর্তীতে আপনি মানে নাও করতে পারেন বা শিখতে নাও পারেন। তো এই জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই যে ডিজাইনটি থাম্বনেইলে দেখেছেন সেই ডিজাইনটি করতে পারবেন। তো সবাইকে আমার ফ্রিল্যান্সিং প্ল্যানিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করি। তো আমরা প্রথমে যাব ফটোশপ। সো ফটোশপে চলে যাই আমরা। সো ফটোশপে যাওয়ার পর একটা ফাইল নিব, নিউ একটা ফাইল নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে একটা ইমেজ ওপেন করব। সো ওপেন করি আমি একটা ইমেজ, যেমন আমরা এই দুইটা কিভাবে এই দুইটা টাইপ দিয়ে বা টেক্সট দিয়ে কিভাবে এগুলো সাজানো হয়েছে সেই বিষয়ে দেখব আমরা। তো আমরা দুইটি ফাইল নিয়ে নিলাম। দেন দেখতে পাচ্ছেন যে আমার এটার পিকচারের কোয়ালিটি অবশ্যই অনেক লো। সো তারপরেও সমস্যা নেই, আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কিভাবে এই ডিজাইনগুলো করা হয় সেই বিষয় নিয়েই কথা বলবো। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি। সো আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমি আশা করি যে আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন। সো আমরা প্রথমেই একটা টেক্সট বা টাইপ নিব। সো তার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে লিখলাম। যেমন ফর এক্সাম্পল আমি এখান থেকে কী দিয়ে বোঝাতে পারি আপনাদের, যেমন লিখলাম যে আচ্ছা আমি আমার নাম দিয়ে বোঝাচ্ছি, MAMUN। আপনি আপনার নাম দিয়ে ট্রাই করবেন অথবা আলাদা কোনো টেক্সট লিখে তারপরে ট্রাই করবেন। সো আমি এটাকে বোল্ড করে দিচ্ছি প্রথমেই। সো আপনি ডিজাইনগুলো কোথায় ইউজ করতে পারেন, এই ডিজাইনগুলো আপনি অবশ্যই দেখে থাকবেন টি শার্ট ডিজাইন অথবা এরকম কিছু ডিজাইনে, যে ডিজাইনগুলো আপনি দেখতে পাবেন, যে এই ভিডিওগুলো আপনি পাবেন বা এই ডিজাইনগুলো দেখতে পাবেন যে এরকম স্টাইল দেওয়া আছে। সো এই ডিজাইনগুলো করার জন্য অবশ্যই আপনাকে মানে প্র্যাকটিস করতে হবে। অবশ্য আরও কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো ফলো করতে হবে, দেন আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন আশা করি। সো প্রথমে আমরা এখান থেকে এই ডিজাইনটি করব বা এই ডিজাইনটির এক্সাম্পল দেখাবো, তারপর আমরা এই ডিজাইনটিতে চলে যাব। সো আমরা প্রথমেই দেখেন আমরা এটাকে কালারটা চেঞ্জ করব। সো কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ডাবল ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেই। আমরা যে কোনো কালার নিয়ে কাজ করতে পারি। সো দেখেন আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে যাব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমরা এটাকে একটু স্টাইল করে দিব, ওয়ার্ক করে দিব আর কি। সো ওয়ার্ক করার জন্য আমরা এখান থেকে দেখি কোন ওয়ার্কটা করা যায়। আমরা এটা করব না, আমরা এখান থেকে এটাকে দেখি, এটাকেও করব না, আমরা দেখি অন্য একটা স্টাইল দেখি, এটাও করব না। সো আমরা এই স্টাইলটা করতে পারি। ওকে, আমরা এই স্টাইলটা করে নিলাম, দেন ওকে। আপনি চাইলে যে কোনো স্টাইল করতে পারেন। সো আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করব, দেন এফএক্স নিয়ে আসবো, আমরা এফএক্স এর যে উইন্ডোটা আছে সেই উইন্ডো বা লেয়ার স্টাইলের উইন্ডোটা নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে ড্রপ শ্যাডোটা ক্লিক করব বা ড্রপ শ্যাডোটা দিব আমরা এখান থেকে। সো ড্রপ শ্যাডোটা দেওয়ার আগে আমাদের এখান থেকে আরেকটা কাজ করে নিলে ভালো হয়, সেটা হলো আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। সেটা আমরা এটা কপি করে রাখবো, একটা কপি করে রেখে এটাকে নাম করে দিব। দেন আমরা এখন এটা কাজটা করে নিব। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে ড্রপ শ্যাডো দিব, দেন আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। সো যদি এইভাবে না পারেন তাহলে আপনি এটা ইচ্ছা মতো আপনি এটা বাড়িয়ে দিয়ে নেবেন। দেন বাড়িয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে ই করেন 100, দেন এটা নর্মাল, দেন এখান থেকে সাইজটাকে একটু একটু বাড়িয়ে দিবেন, জাস্ট ফেদারটা একটু দেখা যাবে, এরকম একটু টান দিবেন, মাউস ধরে ড্র্যাগ করে একটু টান দিয়ে নেবেন। ওকে, আমরা এটা টান দিয়ে নিলাম, দেন ওকে। আমরা এখানে আমরা শেষ, আমাদের একটা কাজ শেষ হলো। সো একটা কাজ সম্পূর্ণ হয়ে গেল। সো আপনি যদি এইভাবে করতে না পারেন তাহলে আমি আরেকটা সিস্টেম দেখাবো, সেই সিস্টেমের অনুযায়ী করলেও কাজটা করতে পারবেন আপনি। তো এখন দেখেন আমার এক্সাম্পলটা প্রয়োজন হবে। সো আমরা এটাকে আরেকটা কপি করে নিই। আপনি যদি এইভাবে কপি করতে না পারেন তাহলে অবশ্যই Ctrl+J দিয়ে আপনি একটা কপি করে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। সো যে কোনোভাবে আপনি করতে পারেন। সো আমরা এটাকে ধরবো, দেন ধরার পর একটু জুম করি, দেন এটাকে একটু এদিকে করে নিব, দেন এটা ডাবল ক্লিক করে এটা কালারটা চেঞ্জ করে দিই আগে। এটা কালারটা আমরা ব্ল্যাক করব। সো আমরা এটাকে নিচে দিয়ে দিব। দেখেন আমাদের এটা এইভাবে কিন্তু এটা হচ্ছে। সো আপনি যেভাবে চান করতে পারবেন। এখান থেকে আমরা এখন এটাকে রাস্টারাইজ করতে পারি।
রাস্টারাইজ টাইপ, দেন আমরা এখান থেকে যাব ফিল্টার, দেন আমরা এখানে ব্লর, দেন এখান থেকে গ্রে সেল ব্লর। আমরা এটাকে হালকা একটু ব্লর করে দেই। আমরা কিন্তু সবভাবে কাজগুলো করতে পারি। সো জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের। সো দেখেন আমরা এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু খুঁজে পাওয়া যাবে না ওইরকম। সো দেখেন আমরা এখন যে কাজটা করব, সো দুইটা কাজ আমরা করে নিলাম। তো এটাকে নাম করে দিই, আমরা এটা দিয়ে কাজ করব। সো যেহেতু আমরা এটা দিয়ে কাজ করব, সো এখান থেকে এগুলো নাম করে দিই। দেখেন আমাদের এটা হয়ে গেছে। দেন আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা ডাবল ক্লিক করে এটার টেক্সটার স্পেসটা বাড়িয়ে দিতে পারি। হালকা একটু বাড়িয়ে দিব আমাদের স্পেসটা, টেক্সটের যে স্পেসটা আছে সেই স্পেসটা আমরা একটু বাড়িয়ে দিব। আমরা এখানে ক্লিক করি, আমাদের উইন্ডোটা চলে এসেছে। সো আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিব, আর একটু কমিয়ে দিই। ওকে, রাইট ক্লিক করি, দেখেন আমাদের এটা হয়ে গেছে। সো এখন আমরা কি করতে পারি? সো আমাদের দেখলাম আমরা এখান থেকে আমাদের এখান থেকে চারপাশে রাউন্ড করা আছে। সো এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখব। সো দেখেন আমাদের এখান থেকে প্রথমে আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করব, বা অথবা এখান থেকে এটাকে রাস্টারাইজ টাইপ করে দিব। দেন আমরা এখন এটাকে এই যাব, রেক্টেঙ্গেল যাব, দেন আমরা এখান থেকে এটার স্টকটা বাড়িয়ে দিব। এটা স্টকটা বাড়তেছে না। আচ্ছা, এইদিকে যদি স্টকটা না বাড়ে তাহলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে স্টকটা এখান থেকে বাড়িয়ে দিতে পারবো। আমরা স্টকটা নিব ব্ল্যাক কালার, অবশ্যই ব্ল্যাক কালার আমরা ইউজ করতেছি। সো এটাকে আউটসাইড দেওয়া থাকবে, আউটসাইড দিবেন, ইনসাইড দিবেন না অবশ্যই। সো আমরা এটাকে একটু বাড়িয়ে দিব, আর একটু বাড়িয়ে দিই। ওকে, আমাদের এটা ওকে হয়ে গেছে। দেন আমরা এখন যে কাজটা করব সেটা হলো আমাদের এখানে চারপাশ দিয়ে আমরা এটার ভিতরে রাখতে যাচ্ছি। কি বলে, আমাদের এখানে চারপাশে আমাদের আরেকটা স্টক রাখছে, এটা আবার আমরা রাস্টারাইজ স্টাইল করব। দেন রাস্টারাইজ স্টাইল করার পর আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। দেন আমরা এখন আমাদের এটাকে আরেকটা স্টক দিতে পারি। সেখান থেকে এটার কালারটা থাকবে অবশ্যই অন্য একটা কালার দিব, ভিন্ন একটা কালার। সো এখান থেকে আমরা এটাকে কমিয়ে নিব। আবার চাইলে আপনি এখান থেকে এটাকে ইনার শ্যাডো করতে দিতে পারবেন। ইনার করে দিলে আপনি এটা দেখতে সুন্দর লাগবে, কর্নারগুলো অনেক সুন্দর স্মুথ ভাবে হয়ে আসবে। সো দেখেন আমাদের এটা স্মুথ করে দেওয়ার পর আমরা এখান থেকে এখন কালারটা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো। আমরা যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারি। আমরা যেহেতু আমরা এই কালারটা ইউজ করছি, সো এই কালারটা আমরা বাইরে ইউজ করতে পারি, অথবা আপনি এখান থেকে চাইলে লাইট ইউজ করতে পারেন। সো লাইটটা ইউজ করে দিতেছি আমি। সো লাইটটা ইউজ করতে পারেন, যে কোনো কালার চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, সমস্যা নেই কোনো। সো আমরা এখান থেকে রাইট ক্লিক করলাম। দেন আমরা আবার চাইলে কিন্তু এটা টেক্সটার যেই কালারটা আছে সেই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু তার জন্য আমাদের অবশ্যই যেই আগের একটা আমরা কপি করে রেখেছি সেটাকে আমরা নিয়ে নিতে হবে। সেটা এবং কি এটা দুইটাকে ধরার পর আমরা অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দেওয়ার পর আমরা এখান থেকে এটার টেক্সটের কালারটা অবশ্যই চেঞ্জ করে দিলেই আমাদের হয়ে গেল। তো বুঝতে পারলেন অবশ্যই। এখান থেকে আমরা এটার কালারটা দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো অবশ্যই বুঝতে পারলেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। সো আমি এই দুটাকে ধরবো, একটা গ্রুপ করে রাখবো। সো এটাকে আমরা নাম দিয়ে দিলাম। ওকে, দেন আমরা একটা কাজ শেষ আমাদের। দেখেন আমাদের এটার ওইটার মধ্যে কিন্তু বেশি তফাৎ নেই। সো আমরা এটার টেক্সটটা একটু করা আছে, ওয়াপ করা আছে। সো আমাদের এখানে একটু ওয়াপ করলে হয়ে যেত। সো আমরা ওয়াপটা করলাম না। সো তারপরে দেখেন এটাকে ব্রাশ করা হয়েছে, নিচে একটা ব্রাশ করা হয়েছে। সো ব্রাশের আমরা একটা ব্রাশ সিলেক্ট করি। ব্রাশ সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা নিচে একটা পেজ নিয়ে নিব। দেন আমরা এখান থেকে ব্রাশটাকে বড় করে দিই। তো এখান থেকে ব্রাশটা বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ করে নিব। আমাদের ওই রকম ব্রাশ আমি খুঁজতে হবে, আমার ওই রকম ব্রাশ আছে কিনা আমার দেখতে হবে। তো যাই হোক, এখান থেকে নিচে একটা ব্রাশ করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো দেন আমরা নিচে আরেকটা কাজ দেখব, সেটা হলো আমাদের এখান থেকে এটা কপি করাই আছে। সো আমরা এখান থেকে এটাকে ওয়াপ করা আছে। সো ওয়াপটাকে আমাদের সারিয়ে দিতে হবে অবশ্যই। এখান থেকে আমি অবশ্যই কপি করে নিব এটাকে। দেন এখন আমার যে কাজটা করতে হবে, অবশ্যই এটাকে ওয়াপটা ছাড়িয়ে দিতে হবে। সো এখন আমরা ওয়াপটা কিভাবে ছাড়াবো? সো ডাবল ক্লিক করেন, দেন আমরা এই ওয়াপে যাই, দেন এটাকে আমরা 0 করে দিব। আমরা এই যে এখান থেকে 0 করে দিই, তাহলে হবে। ওকে, 0 করে দিলাম। দেন আমাদের এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো। দেন দেখেন এটা কিন্তু একদম সিম্পল একটা নর্মাল একটা কাজ করা হয়েছে। এটার ভিতরে দেখেন এটা জাস্ট নিচে দিয়ে এটার স্টকটা দিয়ে দিয়েছে। জাস্ট এখান থেকে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিব। দেন আমরা এখান থেকে এটাকে নিচে নামিয়ে দিব। দেন এটা কালারটা চেঞ্জ করব।
অবশ্যই যে কালারটা আমরা নিতে যাচ্ছি সেই কালারটা নিয়ে নিব। আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। সো আমি রেড কালারটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি। সেইখান থেকে দেখেন আমরা এটাকে জাস্ট একটু নিচে নামিয়ে দিই। ওকে, আমাদের এটার কি করতে হবে, এখন এটার ভিতরে আমরা এটাকে রাস্টারাইজ করব, রাস্টারাইজ টাইপ। দেন আমরা এখন এখান থেকে আমাদের জাস্ট ইটা নাম করে দিতে হবে, ভিতরে স্টকটা নাম করে দিতে হবে, বা ভিতরের যে ইটা আছে সেটাকে নাম করে দিতে হবে। সো আমরা প্রথমেই আমরা এখান থেকে স্টকটা নিয়ে নিই। স্টকটা নিয়ে নিলাম আমরা। তো ওকে, আমাদের স্টকটা নেওয়া শেষ। তো ওকে করে দিই আমি। দেন আমাদের এখান থেকে এখন এটার ভিতরে যে ইটা আছে সেটাকে আমরা ডিলিট দিয়ে দিব। সরি, এখান থেকে ডিলিট হচ্ছে না। তো আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে ডিলিট দেওয়ার পর এখানে সিলেক্ট করার পর ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পর আপনি এখান থেকে একটা পেজ নিয়ে নেবেন। দেন পেজ নেওয়ার পর এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটাকে কপি পেস্ট করে দিবেন, অথবা এখানে এটার ভিতরে ফিল কালারটা করে দিবেন। আপনি যদি এটা করতে না পারেন বা এটা না করতে চান তাহলে আপনি আরেকটা কাজ আছে সেটাও করতে পারেন, কন্ট্রোল ডি। দেন দেখেন আমরা এখান থেকে আরেকটা কাজ করে নেই। যেমন আমরা এটার ভিতরে এখন স্টক দিব। ওকে, স্টক দেওয়ার পর আমরা এখান থেকে এটার ভিতরে যে কালারটা আছে সেটাকে হোয়াইট করে দিলাম। ওকে, আমাদের কিন্তু দুইটা সিস্টেমে আমরা করতে পারি, বা আরও সিস্টেম আছে সেই সিস্টেমগুলোতেও আমরা করতে পারি। সো এইভাবে আপনি টেক্সট স্টাইলগুলো করে নেবেন, এবং কি আপনার আরও অনেক অনেক কাজগুলো আছে সেগুলো দেখবেন এবং কি প্র্যাকটিস করবেন। সো প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু হয়। সো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।